আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আলোচনা করব আপনাদের বাংলা প্রথম পত্র বইয়ের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ, সেটা হচ্ছে নিরীহ বাঙালি, এবং এটি লিখেছেন রোকেয়া শাখাওয়াত হোসেন, মানে রোকেয়া বেগম আর কি আমরা যাকে চিনি, নারী জাগরণের অগ্রদূত যাকে বলা হয়। তো তিনি লিখেছেন। তো এই প্রবন্ধটি আলোচনা করব। তবে শুরুতে একটা অনুরোধ করব, এই চ্যানেলটি আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। বাংলা ইংরেজির সম্পূর্ণতম গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আপনাদের। সেই জন্য আমাদের পেজটির পাশে থাকলে বা চ্যানেলটির পাশে থাকলে আপনাদেরই লাভ। তো আসুন আমরা প্রবন্ধ পরিচিতি আগে দেখি। নিরীহ বাঙালি একটি ব্যঙ্গাত্মক প্রবন্ধ। ব্যঙ্গ করে যেটাকে বলা হয় সাধারণত, মানে টিটকিরি করে আমরা বলি না, এরকম আর কি, এটাকে বলা হয় ব্যঙ্গাত্মক আর কি। এখানে লেখিকা রোকেয়া শাখাওয়াত হোসেন বাঙালি জাতির কিছু দুর্বলতা, অলসতা, ভীরুতা, আত্মসম্মান বোধের অভাব, পরনির্ভরশীলতা এবং কুসংস্কারের তীব্র সমালোচনা করেছেন। মানে এখানে আমাদের বাঙালিদের সমাজের বাঙালি জাতি যেরকম আর কি, সাধারণত আপনারা তো জানেন আমরা কেমন, তো সেইটার আর কি কিছু সমালোচনা করেছেন। তবে এই সমালোচনার উদ্দেশ্য বাঙালিকে ছোট করা নয়, বরং তাদের ভুলগুলো বুঝিয়ে আত্মসম্মানবোধ ও কর্মস্পৃহায় কি করা, উদ্বুদ্ধ করা। মানে তিনি সমালোচনা করে যে একদম ভাসিয়ে দিয়েছেন তা কিন্তু না, কারণ তিনি তো বাঙালি ছিলেন, তাই না? তো তিনি সমালোচনা করেছেন যেন আমরা কি ওই ভুলগুলো আর যেন না করি, সেই জন্য আর কি। তো বিস্তারিত আলোচনা যদি আমরা যাই, মানে একদম সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করেছি। যারা আমাদের ক্লাস দেখেন তারা হয়তো বা জানেন আমরা কীরকমভাবে আলোচনা করি। প্রত্যেকটি গল্পেরই কিন্তু একদম যে মেইন যে মূল ভাব, আপনারা যতটা সহজে বুঝতে পারবেন এতটা সহজে কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করি। তো চলুন বিস্তারিত আলোচনা করি। প্রবন্ধের শুরুতে লেখিকা ব্যঙ্গ করে বলেন, আমরা দুর্বল নিরীহ বাঙালি। দুর্বল নিরীহ বাঙালি বলতে কি আমরা কি সত্যিই দুর্বল? না, এটা কি তিনি ব্যঙ্গ করে বলেছেন। তিনি এমনভাবে বাঙালির প্রশংসা করেন যেন বাঙালির খুব কোমল, শান্ত ও নিরীহ, কিন্তু প্রকৃতপক্ষে এই প্রশংসার আড়ালে রয়েছে তীব্র বিদ্রূপ। ঠিক আছে, তিনি বোঝাতে চান বাঙালির অতিরিক্ত ভীরুতা ও দুর্বলতা কোনো গৌরবের বিষয় নয়। আপনি যদি দেখেন যে সত্যি কিন্তু বাঙালি জাতি, আমরা যদি বলি যে মানে শঙ্কর জাতি, সাহসী জাতি, আমরা কিন্তু ভীরু জাতি। কেন দেখুন, সেই 1757 সালের পলাশীর যুদ্ধের কথা বলুন, 1947 সালের দেশভাগ, 1905 সালের যে বঙ্গভঙ্গ, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এগুলো দেখতে পেয়েছি। বাঙালি বাঙালি বলতে কি, মানে আমাদের বাংলার যে মানুষ, পশ্চিমবঙ্গ এবং আমাদের বাংলাদেশের আসামেরও কিছু অংশ আছে, এদেরকে মূলত আসলে বাঙালি বলা হয়ে থাকে। তো এদের আর কি ভীরুতার কথা বলা হয়েছে। লেখিকা দেখিয়েছেন অনেক বাঙালি কঠোর পরিশ্রম করতে চায় না, তারা সহজ জীবন পছন্দ করেন এবং সাহসী কাজ থেকে দূরে থাকে। মানে এখানে বেগম রোকেয়া বলতে চেয়েছেন যে অনেক বাঙালি আছে যারা কি নাকি পরিশ্রম করতে চায় না, তারা কি মানে সহজেই একটা জিনিস পেতে চায় কিন্তু পরিশ্রম করবে না। এটা কি কখনো সম্ভব? না। আপনি উন্নত দেশ দেখেন, সেখানে তারা কি খুবই পরিশ্রমী, অন্যায়ের প্রতিবাদ করার পরিবর্তে নীরব থাকে, ফলে সমাজের অন্যায় ও অবিচার বাড়তে থাকে। তার মানে কি আমরা অন্যায়ের, যদি এখানে বলা হচ্ছে যে অন্যায়ের প্রতিবাদ করি না, সে সময়ের প্রেক্ষাপটটা যদিও হয়তো অন্যরকম ছিল, কিন্তু আমরা সাধারণত বর্তমান যে জেনজি প্রজন্ম আছি আমরা কিন্তু করে থাকি, সেটা কিন্তু আমরা দেখেছি এর আগে বহুবার, গণঅভ্যুত্থানে হোক, যে কোনো ক্ষেত্রেই। তো যাই হোক, তিনি আরও বলেন বাঙালিরাই প্রায় বাহ্যিক চাকচিক্যে বেশি আগ্রহী, নিজের দেশের ঐতিহ্য সংস্কৃতির অবহেলা করে বিদেশি পোশাক, খাবার ও জীবনযাত্রাকে বেশি গুরুত্ব দেয়। আমরা তো সাধারণত তাই দেখি আমরা, তাই না? আমরা কি করি, আমরা নিজেদের দেশের মানে কোনো কিছু পছন্দ করি না। এখন কি পছন্দ করি বলুন তো দেখি, কিছু কি পছন্দ করি? আমরা কিছুই করি না। আপনি দেখুন বর্তমান ঢাকা বা শহর অঞ্চলে গেলে এটা দেখা যায়, তাদের পোশাক আশাক বিদেশি, খাবার দাবার সব কিছু, সেইখানে কিন্তু আগ্রহ বাড়ছে মানুষের, সেই বিদেশি খাবার দাবার সব কিছুরই। আমরা কিন্তু আমাদের দেশের জিনিসগুলো পছন্দ করছি না, এটা কিন্তু তিনি আক্ষেপ করে আর কি বলেছেন অনেকটা, সেই অনেক আগেই। আর এখন তার বেড়েছে আগের চেয়ে, তাই না? সর্বশেষ লাইনে কি বলেছেন, এতে আত্মপরিচয় ও জাতীয় চেতনা দুর্বল হয়ে পড়ে। অবশ্যই ভিনদেশি যদি আপনি কিছু ফলো করুন, অনুসরণ করুন, তাদের জিনিস ব্যবহার করুন, তাদের জিনিসের গুরুত্ব বাড়বে, আমাদের জিনিসের কি গুরুত্ব অবশ্যই কমবে। সেটাই আর কি বলেছেন। প্রবন্ধে সমাজের কুসংস্কার, পণপ্রথা, নারী অবহেলা এবং অশিক্ষার বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়েছে। আর আমরা তো জানি যে বেগম রোকেয়া মানেই নারীদের নিয়ে কথা বলবেন, যদিও তাকে নিয়ে অনেকেই সমালোচনা করেন, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো প্রবন্ধে সমাজের কি কি বলা হয়েছে, কুসংস্কার, নারী প্রথা এবং নারী অবহেলা। আর তার প্রত্যেকটা লেখার মধ্যে কিন্তু আমরা নারীদের জাগ্রত করার যে একটা ব্যাপার, সেটা কিন্তু আমরা দেখতে পাই। লেখিকা মনে করেন
এসব কুপ্রথা দূর না হলে জাতির উন্নতি সম্ভব নয়। সবশেষে লেখিকার মূল উদ্দেশ্য হলো বাঙালি যেন নিজের দুর্বলতা দূর করে সাহসী, কর্মঠ, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক জাতি হিসেবে গড়ে ওঠে। মানে লেখিকা এখানে চেয়েছেন যেন, প্রথমে সমালোচনা করেছেন কিন্তু শেষের দিকে তিনি বলেছেন যে ঠিক আছে, থাক, ঠিক আছে, আমাদের মধ্যে অনেক আছে, সমস্যা আছে, দুর্বলতা আছে, এটা আছে, ঠিক আছে, কিন্তু আমরা যেন কি এসব দুর্বলতা কাটিয়ে সাহসী, কর্মঠ এবং কি আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক হিসেবে জাতি হিসেবে গড়ে উঠতে পারি, সেটা কিন্তু লেখিকা চেয়েছেন। তাই এই প্রবন্ধটি শুধু সমালোচনা নয়, বরং আত্মসমালোচনার মাধ্যমে জাতিকে জাগিয়ে তোলার আহ্বান। তো এই নিরীহ বাঙালি প্রবন্ধের যদি আমরা মূল ভাবটা দেখি, বাঙালি জাতির দুর্বলতা ও কুসংস্কার সমালোচনা করে তাদের সম্মানবোধ, সাহস, কর্মস্পৃহা ও আত্মনির্ভরশীলতার অর্জনের আহ্বান জানানোই নিরীহ বাঙালি প্রবন্ধের মূল বক্তব্য আর কি। এই হচ্ছে আর কি কথা নিরীহ বাঙালি নিয়ে। নিরীহ বাঙালিদেরকে নিরীহ বলা হয়েছে কেন? কারণ এমন না যে তারা যে দুর্বল মানে শারীরিকভাবে, তা কিন্তু না। এখানে বলা হচ্ছে যে আমরা কেন আমরা অন্য দেশের যে পরাধীনতা মানি, আমরা কেন পরিশ্রম করতে চাই না, আমরা কেন এখনো বর্ণ বৈষম্য, নারীর প্রতি যে নারীদেরকে ছোট করে দেখা গেলো কেন দেখি, এটা আর কি মূল বক্তব্য আর কি। এই নিরীহ বাঙালির যে মেইন যে মূল ভাব, সেটা পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিই। প্রবন্ধটির ধরন হচ্ছে ব্যঙ্গাত্মক প্রবন্ধ। মূল বিষয় হচ্ছে বাঙালির দুর্বলতা ও আত্মসমালোচনা। আর প্রধান শিক্ষা হচ্ছে নিজের ভুল সংশোধন করে সাহসী, কর্মঠ ও আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হওয়া। এটা হচ্ছে এই প্রবন্ধের মূল আর কি বক্তব্য। এই হচ্ছে নিরীহ বাঙালি নিয়ে সম্পূর্ণ আলোচনা। তারপর যদি কিছু বুঝতে বাকি থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।